আমের আটি যখন একটু শক্ত হয়ে যায় তখনই কিন্তু এই মোরব্বাটা বানানো যায়। আমের মোরব্বা বানানোর জন্য আমি আগে থেকে 5 থেকে 6টার মতো আম এভাবে 2 টুকরো করে নিয়েছি। আমগুলো আমি খোসা সহ কেটে নিয়েছি, এর জন্য আমার কাটতে সুবিধা হয়েছে। এখানে একটু কালার চলে আসছে আমি এই আমগুলো দিয়ে আমি এখন মোরব্বাটা বানিয়ে নিব। আমি এইগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের আটি যখন শক্ত হয়ে যাবে তখন ওই আমগুলোই আমের মোরব্বার জন্য সঠিক। সবগুলো আম খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই আমগুলো আমি একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। ভালো করে কেচতে হবে যেন চামচটা একদম আমের আটি পর্যন্ত যায়। সবগুলো আমের টুকরো আমি একইভাবে কেচে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি পানি নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এবার এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি কেচে রাখা আমগুলো ভিজিয়ে রাখবো। আমি প্রায় 2-3 ঘন্টার মতো এখানে ভিজিয়ে রাখবো। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই আমগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি এবং একটু চিপে নিচ্ছি। তারপর মোরব্বা বানানোর জন্য একটা পাত্রে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর কাপ দিয়ে মেপে 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। চিনি আর পানিটা সমান সমান হতে হবে। এগুলো দেওয়ার পর মাঝারি আঁচে এই শিরাটা আমি ফুটিয়ে নিচ্ছি। চিনির শিরাটার মধ্যে যখন একবার বলক চলে আসবে তখন এই শিরার মধ্যে আমি চিপে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না এই মোরব্বাটা আমাদের রান্না হচ্ছে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন মোরব্বাটা উপর দিকে উঠাবেন দেখবেন মোরব্বাটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। তখনই বোঝা যাবে মোরব্বাটা হয়ে গিয়েছে। এবার 1 টেবিল চামচ ভিনেগার এই মোরব্বার মধ্যে দিয়ে দিচ্ছি। ভিনেগারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এই শিরার মধ্যে এই আমগুলো আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। 1 ঘন্টা পর এই মোরব্বাটা কিন্তু পরিবেশনের উপযোগী হয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে পরিষ্কার কাচের বয়মে ভরে রেখে দিতে পারেন সারা বছর। এই মোরব্বাটা খেতে কিন্তু আসলেই দারুণ মজা। আপনারা কিন্তু বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন।